হ্যালো টপার, তোমরা সবাই কেমন আছো? তো আই হোপ তোমরা প্রথম লেকচারগুলো দেখে নিয়েছো R1 এ। তো R1 আমাদের ফাইনালি শেষ হয়ে গেছে। তো আজকে আমরা R2 শুরু করব। R2 শুরু করার প্রথমে আমি তোমাকে বলে দিই, যে ইন্ট্রোটা বলে দিই R2 মধ্যে আমরা কি করব। তাহলে R1 এ যেগুলো করেছি, যে বর্গ করেছি, R2 মধ্যে আমরা গণ করব। ঠিক আছে? তাহলে যে আমাদের R2 তে কি করব, গণ করব এবং কি করব, গণমূল করব। আটুতে গণ এবং গণমূল করব। তাহলে গণ আমি বলে দিই যে কি, মনে করো না তোমাদেরকে একটি সংখ্যা দেওয়া থাকবে, যদি এ থাকে, ঠিক আছে? গণ অর্থাৎ কিউব, বুঝতে পেরেছ? বর্গ অর্থাৎ স্কোয়ার, গণ অর্থাৎ কিউব, আর কিছু এখানে ব্যাপার নয়, বুঝতে পেরেছ? তারপর আমরা যে বলি যে গণ মতলব আমরা বর্গে করেছি যে স্কোয়ার থাকছে, ঠিক আছে? যদি এক দিয়ে স্কোয়ার থাকে তাহলে এটা বর্গ হবে, আর সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যাকে আমরা গুণ করলে আমরা বর্গ পেয়ে যাব। গণতে ঠিক সেইভাবে হবে যে আমরা তিনবার ইন্টু করব। যদি যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা তিনবার ইন্টু করলে আমাদের কি হয়ে যাবে, গণ হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সটে যে আমি বলি যে গণমূল, ঠিক আছে? গণমূল আমরা একটা চিহ্ন দ্বারা ডোনেট করি, ঠিক আছে? গণমূলের চিহ্নটা ঠিক এইভাবে হবে, রি দিয়ে এভাবে এটা রুট চিহ্ন দিয়ে দিলে আমরা এটাকে গণমূল বলবো, গণমূল এটাকে বলবো। তারপরে আমি তোমাদেরকে বলে দিই যে আমরা কি করেছি, আর অনেক করেছি, বড় একটা সংখ্যাকে ছোট ছোট সংখ্যা দ্বারা ভাগ করেছি। আমি বলেছি যে উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি একটা রয়েছে, এটা ঠিক আছে? তোমাদের যে অ্যান্সারটি চেঞ্জ হয়েছে, যে জন্য এই অ্যান্সারটিতে এরকম নেই, কিন্তু আমরা ছোট ছোট সংখ্যা দ্বারা ভাগ করেছি। যে আর আমরা কি পেয়েছি, দুটি জোড়া থাকলে আমরা একটি বের করে নিই, ঠিক আছে? কিন্তু এই গণ এবং গণমূলের মধ্যে কি হবে, আমাদেরকে তিনটি পেতে হবে। যেমন এ কিউ এর মধ্যে আমরা তিনটি রয়েছে, ঠিক আছে? ছোট ছোট সংখ্যা দ্বারা ভেঙে যদি আমরা তিনটা যদি পাই, তাহলে আমাদের তিনটার থেকে কি হবে, একটি বের হয়ে যাবে, বুঝতে পেরেছো? তিনটি থেকে আমাদের একটি বের হয়ে যাবে, কিন্তু আমরা R1 এ দুইটি থেকে একটি বের করেছি। আই হোপ তোমরা এই ইন্ট্রোটা বুঝে নিয়েছো। এই তিনটি টপিকের উপরই আমাদের R2টা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা R2টা শুরু করেছি। কি, নিম্নের কোন সংখ্যাগুলো পূর্ণগণ সংখ্যা? তাহলে আমরা R1 এ করেছি যে পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পেরেছো? পূর্ণবর্গ সংখ্যা করেছি। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমাদের এককের স্থানে কয়েকটি সংখ্যা ছিল, যা দেখে আমরা বলতে পারতাম যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা, এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? কিন্তু পূর্ণবর্গ আমরা করেছি যে সেখানে কিছু রুল ছিল, কিন্তু পূর্ণগণের মধ্যে কোনো রুল নেই, বুঝতে পেরেছো? পূর্ণগণের মধ্যে কোনো রুল নেই। এককের স্থানে যে কোনো সংখ্যা হতে পারে, এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, এর কোনো রুল নাই। এর আমরা পারফেক্ট সলিউশন করতে হবে, আমাদের স্টেপ বাই স্টেপ বুঝে সমাধান করতে হবে। ঠিক আগেরই মতো আমরা সমাধানটা করব, বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা সমাধান শুরু করি। তাহলে আমরা আনসার দিতে পারো অথবা সলিউশনটা দিতে পারো। আমরা এটাকে ঠিক আগের মতো ছোট ছোট সংখ্যার দ্বারা এটাকে ভাঙবো, এর উৎপাদক বের করব। ঠিক আছে, 3757কে আমরা প্রথমে ভাঙার চেষ্টা করি। কি দিয়ে করা যায় দেখো, এটা তোমরা 2 দিয়েও করতে পারবে না, 3 দিয়ে না, 5 দিয়েও পারবে না, 7 দিয়েও পারবে না, ঠিক আছে, 9 দিয়েও পারবে না। তোমার নোটবুকে এক দ্বার থেকে করে দেখো যে এটা কি সংখ্যা দ্বারা তোমরা ভাঙতে পারবে, ঠিক আছে? তাহলে এটা আমার ভাঙতে হলে আমাদের 13 দিয়ে একমাত্র এটাকে ভাঙতে পারবো। কীভাবে করি দেখো, 13 একে 13, 2 13 26, 3 13 হলে বেশি হয়ে যাবে, তো 2 13 26 হবে। তারপর আমাদের কাছে 26, 4 আর এদিকে 7, আমাদের কাছে থাকবে 11। এখানে যদি 11 বসিয়ে দিই তাহলে হবে 115, ঠিক আছে? আমরা জানি যে 8 13 104, ঠিক আছে? 13 104 হলে এদিকে 6 আর এদিকে 5, তাহলে আবার আমাদের কাছে 11 চলে আসবে। এখানে যদি 11 বসিয়ে দিই তাহলে কি হবে, 117, ঠিক আছে? 9 13 117 হয়ে যায়, 9 13 117 হয়ে যায়, ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপটা আমরা কীভাবে করবো দেখুন, নেক্সট স্টেপটা আমাদের করতে হলে আবার আমরা এটাকে 13 দিয়ে করতে পারবো না, ঠিক আছে? 13 দিয়ে আবার এটাকে আমরা ভাগ করতে পারবো না। এটা করতে হলে আমরা জানি যে 17 বর্গ, ঠিক আছে? 17 বর্গ হচ্ছে গিয়ে 289, বুঝতে পেরেছো তো? তাহলে আমি যেটা বর্গ সংখ্যা কীভাবে বের করতে হয়, বড় বর্গ কীভাবে করতে হয় 11 থেকে 99 পর্যন্ত আমি তোমাদেরকে একটি ভিডিওর মধ্যে করে দিয়ে চাই হোক তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা আর কোনোদিন এটা বলতে পারি যে আর কোনোদিন তোমাদের বর্গ সংখ্যার উপর কোনো ডাউট থাকবে না, একদম সহজ হয়ে যাবে। তোমরা ফ্র্যাকশন দেখে আর নিজের থেকে উত্তর করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো এটার সলিউশন সমাধান করি। নেক্সট স্টেপ আমরা কীভাবে লিখতে পারবো, যেহেতু
আমরা এগুলোকে উৎপাদক বলতে পারবো। যে 13, 17, 17 এগুলো উৎপাদক হয়েছে। কার উৎপাদক হয়েছে? যে 3, 7, 5, 7 এর উৎপাদক কি বের হয়েছে? অর্থাৎ 13 পূরণ 17 পূরণ 17। যদি 13 পূরণ 17 পূরণ 17 যদি করি তাহলে আমরা 3000 ইয়াসে 457 পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারবো যে কি বলতে পারবো দেখো, যে পূর্ণগণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হলে আমাদের একক স্থানে কি হয়েছে, দুইটি দুইটি করে আমরা নিয়েছি, গণেছি, ঠিক আছে। কিন্তু পূর্ণগণ বলেছে, পূর্ণবর্গে দুইটি করে এসেছে, পূর্ণগণ বলেছে আমরা পূর্ণগণের মধ্যে আমাদের তিনটি করে গিনতি করবো, অর্থাৎ গণবো, ঠিক আছে। উৎপাদক আমাদের তিনটি করে বের হতে হবে। যদি বের হয় তাহলে ঠিক আছে, এটা পূর্ণগণ সংখ্যা। যদি না বের হয় তাহলে এটা পূর্ণগণ সংখ্যা নয়। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি। যে এখানের মধ্যে দেখো যে আমাদের দুইটি বের হয়েছে কিন্তু আমাদের তিনটি বের হয়নি, তাহলে এটা আমরা বলতে পারবো যে এটা পূর্ণ গণ সংখ্যা নয়। ঠিক আছে, অতএব 3757 পূর্ণগণ পূর্ণগণ সংখ্যা নয়। বুঝতে পেরেছো, এটা পূর্ণবর্গ সংখ্যা নয় প্রথমটা। দ্বিতীয়টা তোমরা দেখেছি নিজের নোটবুকে সলভ করো, সলভ করে আনসারটা কমেন্টের মধ্যে করো। দ্বিতীয় কোয়েকশনটা আমরা সলিউশন করি, অর্থাৎ 2 নম্বরটা কোয়েকশনটা এম বলেছে যে নিম্নের কোন সংখ্যাগুলো পূর্ণগণ। আবার আমরা এটার উৎপাদক বের করব, যে 3375 এর উৎপাদক আমরা বের করবে। ঠিক আছে, এটা দেখো আমরা কি দিয়ে করতে পারি। এটা আমরা প্রথমে 2 দিয়ে এটাকে করতে পারবো না, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো কেন 2 দিয়ে করতে পারবো না, কারণ শেষের দিকে আমাদের বেজোড় সংখ্যা রয়েছে। তাহলে এটা প্রথমে আমি 2 দিয়ে তো হবে না, এটা আমরা 3 দিয়ে করতে পারবো। দেখো এটাকে আমরা 3 দিয়ে করতে পারবো। বুঝতে পারছো যে কিভাবে করব? দেখো এখানেও এভাবে দিতে পারে 3 একা 33 অথবা 3 একে 3 3 একে 3। তারপর দেখো 75 এর মধ্যে কীভাবে করি, যে 3 দুগুনি 6, এখানে চলে যাবে 3 5 15। এটাকে আবার 3 দিয়ে করতে পারবো। 3 3 9, 10 11 2, 3 7 21, এখানে চলে যাবে 3 5 15। এটাকে আবার আমরা 3 দিয়ে করতে পারবো কি, আবার 3 দিয়ে করতে পারবো। 3 একে 3, 3 দুগুনি 6, এখানে চলে যাবে 15 3 5 15। বুঝতে পেরেছো? এবার আমরা এটাকে কি দিয়ে করি, দেখো এবার আমরা এটাকে 3 দিয়ে করতে পারবো না। দেখো যে টিচারা 12 হয়ে যাবে, 3 দিয়ে করলে টিচারা 12 হয়ে যাবে, 5টা থেকে যাবে, এটা 3 দিয়ে আমরা করতে পারবো না। এটা আমার 3 দিয়ে তো যাবে না, তারপর এটাকে আমরা 5 দিয়ে করতে পারবো। কীভাবে করি দেখো, 5 দুগুনি কী হবে, 5 দুগুনি 10, 2 তো 2 এখানে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে 25, 5 5 25। ঠিক আছে, নেক্সট লাইন আমরা কি করতে পারবো, যে 5 5 25 বের হয়ে গেছে। বুঝতে পেরেছো, অর্থাৎ 3375 এর উৎপাদক কি কি বের হয়েছে এখানে লিখে নেই প্রথমে। যেহেতু 3375 is equal to 3 into 3 into 3 into 5 into 5 বের হয়ে গেছে। ঠিক আছে, 3টা 3 বের হয়ে গেছে, 3টা 5 বের হয়ে গেছে। আমি বলেছি যে পূর্ণবর্গ সংখ্যা হতে উৎপাদক 3টি করে থাকতে হবে। দেখো এখানে আমাদের 3টি করে উৎপাদক এসে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমরা এটাকে কি বলতে পারবো, যে অতএব 3375 পূর্ণ পূর্ণগণ পূর্ণগণ সংখ্যার মধ্যে আমাদের 3টি করে উৎপাদক আসতে হলে, ঠিক আছে, আমরা যদি আসতে হয় তাহলে আমরা বলবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা। যদি আসে তাহলে বলবো পূর্ণবর্গ সংখ্যা, যদি না আসে তাহলে বলবো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে তোমাদের কোনো ডাউট নেই, তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এর 3 নম্বরটা করে নিই। তাহলে চলো আমরা এই 3টা করে নিই, এর 3টা করে নিই, এর সলিউশনটা করে নিই। তোমরা নিজের নোটবুকে নিজে নিজে পড়ার চেষ্টা করো। এটা আমরা এর উৎপাদক বের করব, 3 3 3 2। প্রথমে আমরা কি দিয়ে করতে পারবো, যে প্রথমে আমরা শেষের দিকে আমাদের জোড়া সংখ্যা রয়েছে, এর জন্য এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো। বুঝে যাচ্ছে? তাহলে চলো শুরু করি। যে 2 একে, এটা প্রথম করো, যে 2 একে 2, 3 এখানে চলে যাবে 13, 6 দুগুনি কী হবে 12, আবার এখানে চলে যাবে 6 দুগুনি 12, এখানে চলে যাবে 6 দুগুনি 12।
তোমরা বুঝতে পেরেছো? যদি এর উৎপাদক বের করা যদি না বুঝো, তাহলে তোমরা প্রথমে লেকচারগুলো ভালো করে দেখে নাও। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আরও অনেক ডিটেলস করেছি কীভাবে করতে হয়। বেশি সময় চলে যাবে, সেই জন্য আমি কিছু তোমাদেরকে বলে চলে যাচ্ছি। কারণ আমি ধরে নিয়েছি তোমরা এর প্রথম লেকচারগুলো দেখে নিয়েছো। তারপরে চলো এবার আমার 2 দিয়ে কই আছে। তাহলে দেখো যে দেখতে পারবো যে 8 দুগুনি 16, ঠিক আছে। আর কি লিখতে পারবো, 3 দুগুনি 6, আবার লিখতে পারবো 3 দুগুনি 6। আবার আমরা এটাকে কি দিয়ে করি দেখো, আবার আমরা এটাকে 2 দিয়ে করতে পারবো না। এটাকে আমরা কি দিয়ে করতে পারবো দেখো, 3 দিয়ে এটাকে করতে পারি কিনা। এটাকে 3 দিয়েও আমরা করতে পারবো না, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা 3 বসিয়ে দিই যে 3 দুগুনি 6, 7 আর 2 থাকবে, তাহলে 30 হবে। 30 আর 21, ঠিক আছে। 22 30 2 থাকবে। এখানে যদি 2 বসিয়ে দেই, তাহলে 30 আর 21 22 30, 2 আবার থেকে যাবে। 2 আমরা কীভাবে করবো? এটাকে আমার করতে হলে দেখো 5 দিয়ে এটাকে আমরা করতে পারবো না, বুঝা যাচ্ছে। এটাকে আমরা 7 দিয়ে করতে পারবো। দেখো 7 দিয়ে করলে কি হবে দেখো, এখানে 8 এর মধ্যে যাবে 7 থেকে 7, এখানে 1 করলে যাবে 13 হয়ে যাবে। আবার করতে পারবো যে 7 থেকে 7, হ্যাঁ। আর কি থাকবে, যে 8 9 10 আর 3 6 থাকবে, 63 থাকবে, ঠিক আছে। তাহলে 63 মধ্যে কয়বার 6 যাবে, যে বুঝতে পেরেছো যে 8 7 নং 63। এটা তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে 2 দিয়ে করেছি, তারপর আমরা 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, এর জন্য আমি একে 7 দিয়ে করেছি, ঠিক আছে। 7 থেকে 7 এখানে চলে গেছে, 7 থেকে 7 6, এখানে 6 বসিয়ে দিয়েছি, 63 হচ্ছে 7 নং 63। তারপর দেখো আবার আমরা এটাকে 7 দিয়ে করতে পারবো। দেখো যদি এখানে 1 বসিয়ে দেই, তাহলে কি হবে, 7 থেকে 7, ঠিক আছে। 8-এর মধ্যে কি থাকবে, যে কি বাঁচবে, যে এখানে 7 বসিয়ে দিলে 8 9 10 আর কে 4 বাঁচবে। যে আমরা জানি যে 7 7 49 হয়ে যায়। তাহলে এখানে আমাদের অঙ্কটা উৎপাদক বের করা শেষ। আমরা 17কে আর বানতে পারবো না। তাহলে আমরা লিখতে পারবো যে, যেহেতু 3332 এর উৎপাদক কি বের হয়েছে, যে উৎপাদক বের হয়েছে 2 পূরণ 2 পূরণ 7 পূরণ 7 পূরণ 17। তাহলে তোমরা বললো যে এটা কি পূর্ণ গণসংখ্যা? পূর্ণ গণসংখ্যা নয়। আমরা জানি যে পূর্ণ গণসংখ্যা হতে হলে 3টি করে উৎপাদক থাকতে হবে। এখানে যে 2টি তারপর একটি, আমরা বলতে পারবো তো এফ, যে 3332 পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমরা তোমরা এই 4 নম্বরটা নিজের নোটবুকে সলিউশন করো। সলিউশন করে উত্তরটা তোমরা কমেন্ট করো। তাহলে এটা অনেক লম্বা হবে, তো এটা আমরা 2 দিয়ে করবো। দেখো এটা কিভাবে করি, ঠিক আছে। তোমরা প্রথমে দেখে নাও, তারপরে এটা তোমরা নোটবুকে সলভ করো। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে ভাঙতে পারবো, যে 2 দুগুনি 4, জিরোটা নিচে নামিয়ে নাও। তারপর আমরা কি করব দেখো, 4 দুগুনি 8 9, এক গান চলে যাবে। তারপর কি লিখতে পারবো, যে 8 দুগুনি 16। নেক্সট স্টেপে কি করব, 2 দিয়ে করলে যে 10 দুগুনি 20, 2 দুগুনি 4, 4 দুগুনি 8। তারপর 2 দিয়ে করলে কীভাবে করবো, 5 দুগুনি 10, 2 একে 2, আবার 2 দুগুনি 4। আবার 2 দিয়ে করলে 2 দুগুনি 4, এখানে চলে যাবে, 5 দুগুনি 10, এক চলে যাবে, 6 দুগুনি 12। তারপর 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুনি 4, এক চলে যাবে, 8 দুগুনি 16। আবার 2 দিয়ে করলে 6 দুগুনি 12, 7 দুগুনি 8। আবার যদি 2 দিয়ে করি, এটাকে কি বের হবে, 3 দুগুনি 6, 2 দুগুনি 7। এখানে আমি ইয়ে করি, কারণ যদি আর নিচে যদি করি,
তাহলে তোমরা এ বুকে অর্থাৎ স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ আসবে না। আর আমি চাই যে এটা তোমাদের সম্পূর্ণভাবে তোমরা এটা সলিউশনটা দেখে তোমরা নিজে করো, ঠিক আছে? তারপর আমাদের কি রয়েছে, 32 রয়েছে। এবার 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে যাবে, 2 একে 2 এখানে চলে যাবে, 2 দুগুনি 12, আবার 2 দিয়ে করলে 8 দুগুনি 16, আবার 2 দিয়ে করলে 4 দুগুনি 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুনি 4। ঠিক আছে, একদম সিম্পল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, তাই না? তাই আমরা বলতে পারবো যে যেহেতু 4093 এর উৎপাদক কি বের হয়েছে, উৎপাদক বের হয়েছে দেখো, উৎপাদক শুধু 2 বের হয়েছে, অন্য কোনো সংখ্যা আসে নাই। তাহলে কয়টি 2 এসেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা 2 এসেছে, ঠিক আছে? 1 2 3 4 5 হবে 7 8। দেখো আমাদের কি এটা কি গণ পূর্ণগণ সংখ্যা না পূর্ণগণ সংখ্যা নয়। এই পূর্ণগণ সংখ্যা হলে আমার 3টি করে আনি, কি কি 3টি, আর এখানে কি রয়েছে, আর এখানে 2টি রয়েছে। তাহলে এটা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা 3টি করে উৎপাদকটা পেয়ে গেছি, ঠিক আছে? 496 উৎপাদকটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারবো যে এর 4096 পূর্ণগণ পূর্ণগণ সংখ্যা। তোমরা বুঝতে পেরেছো তো? এই আমরা 4টি সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা নিজের নোটবুকে এর সমাধানটা করো, ঠিক আছে? ভালো করে স্টেপ বুঝে তোমরা করবে, কারণ তোমাদের ফাইনাল এক্সামে হয়তো কোয়েকশনটা পরিবর্তন হয়ে যেতে পারে। তোমরা যদি এর কনসেপ্টটা ধরে নাও তাহলে যে কোনো সংখ্যা দেখ না কেন তোমরা এর সমাধানটা করতে পারবে। তাহলে চলো আমরা 2 নম্বরের সমাধান করি। তাহলে চলো আমরা এই 2 নম্বরের সমাধান করি। 2 নম্বর বলেছে কি, নিম্নের সংখ্যাগুলো গণফল নির্ণয় করো। গণফল, ঠিক আছে? গণফল মানে কিউব, ঠিক আছে? গণফল নির্ণয় করো। তাহলে আমরা ওই যে আগে করেছি যে বর্গ অর্থাৎ স্কোয়ার করেছি, যে বর্গ বের করো, এই সংখ্যার বর্গ কি হবে। এখানে বলেছি 19-এর ঘনফল কি হবে, অর্থাৎ 19-এর ঘন কি হবে। আমি বলে দিই যে এখানে 19-এর ঘন অর্থাৎ কি, 19-এর উপর কিউব, মানে ঘন অর্থাৎ কিউব। এ 19-এর কিউব কিভাবে হবে, যে কিউব অর্থাৎ যে সংখ্যা রয়েছে তার সঙ্গে এক সংখ্যাটি 3বার গুণ হবে। বর্গ মানে এক সংখ্যা নিজে নিজে গুণ করবে, কিন্তু কিউবের মধ্যে এক সংখ্যা 3বার নিজের মধ্যে গুণ হবে। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে একটা বর্গ বলে একটা যে লেকচার বানিয়েছিলাম, যেখানে বর্গ কিভাবে করতে হয়, দুটি সংখ্যা একদম ক্লিয়ারলি বলে দিয়েছি, একটা ফর্মুলা দিয়েছি যাতে যে কোনো 2 অঙ্কের বর্গ করতে পারবে। তো প্রথমে আমরা এই দুটা সমাধান করে নিই। আমরা ফর্মুলা অনুযায়ী যাব। ফর্মুলা অনুযায়ী কি কি করব, যে প্রথমে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা স্কোয়ার করব। তাহলে 9-এর স্কোয়ার করলে 81, 81 আমার কি হয়ে যাবে, 1 হাতে থাকবে 8, আবার 1 9, আর এ তারা 2 সংখ্যার মধ্যে আমরা গুণ করব। অর্থাৎ প্রথমে আমরা কি করছি, দুটি সংখ্যা অর্থাৎ এই 19 স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি যে 19 × 19। প্রথমে আমরা 19 স্কোয়ার বের করছি, তারপর যে বের হবে তার সঙ্গে আমরা এই 19টা ইন্টু করে দেব, ঠিক আছে? এখানের মধ্যে দেখো যে একটা ইন্টারেস্টিং লাইন আসবে, আমি কীভাবে করাই দেখো। তাহলে 9-এর প্রথমে স্কোয়ার করে নিচ্ছি, তাহলে আমাদের কী হচ্ছে 81, 81 বেরোচ্ছে, 81-র 1 বসেছে, হাতে রয়েছে 8, তারপর এই সংখ্যাগুলো নিজের মধ্যে গুণ হয়ে যাবে। 9 একে 9 হয়েছে, কিন্তু গুণ করার পর আমরা এর সঙ্গে সেম সংখ্যা এড করে দেই, ঠিক আছে? 9 একে 9, 9 9 18 হয়ে যাবে, 18 আর 8-এ 26, 26-এর তো আবার হাতে থাকবে কি, থাকবে 2, ঠিক আছে? তারপর এই যে প্রথম সংখ্যাটা আমরা স্কোয়ার করব, প্রথমের সংখ্যাটা রয়েছে 1, আমরা 1কে যদি স্কোয়ার করি তাহলে 1 হবে, 1-এর সঙ্গে যদি আমরা 2 এড করে দিই তাহলে আমাদের 3 হয়ে যাবে। 3 3 1 আমাদের এসে গেছে সংখ্যার স্কোয়ার। তারপর নেক্সট লাইন নিয়ে দেখো আমরা কি করতে পারি। নেক্সট লাইনের মধ্যে আমরা এই 19টাকে আমরা ভেঙে লিখতে পারি কি, দেখো একটা লাইন দেখো যে এখানে আমরা লিখতে পারি কি 10 + 9, আমরা লিখতে পারি কি, এই লাইনটা যদি করো তাহলে তোমাদের একটু ইজি হয়ে যাবে। আর তা না হলে তোমাদেরকে কি করতে হবে, যে এই উত্তরটা বের হয়েছে 361কে তোমরা আবার 19 দিয়ে আবার তোমাদের অন্য জায়গার মধ্যে তোমরা গুণ করবে, তারপরে তোমাদের উত্তর বের হবে। কিন্তু এখানে তোমরা এক লাইনের মধ্যে উত্তরটা বের করতে পারবে। কিভাবে দেখো,
এখানে কি রয়েছে? 10 রয়েছে, তো 10 দিয়ে যদি এই ৩৬১ টা একবার ১০ এর সঙ্গে গুণ হবে, আরেকবার এই ৯ এর সঙ্গে গুণ হবে। বুঝতে পেরেছো? তারপর যোগ হবে। প্রথমে আমরা যদি ৩৬১ কে যদি ১০ দিয়ে যদি গুণ করি তাহলে আমাদেরকে একটা 0 এসে বসে যাবে। আর কিচ্ছু করতে হবে না। শুধু 1, 3, 6, 1 আর একটা 0 এসে যাবে। যদি পূরণ করো তাহলে তোমাদের সেম আসবে। এভাবে তোমরা একটা এখানে টিক লাগাতে পারো। তোমরা এমনভাবে ভাঙবে যেখানে একটা শূন্যলা সংখ্যা বসাবে। বসালে তোমার এটা একদম ইজি হয়ে যাবে। নেক্সটে কি করবে? এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিবে। তারপর তোমরা ৯ দিয়ে এটাকে গুণ করবে। ঠিক আছে? তাহলে কি আসবে যে ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো কিভাবে এই লাইনটা এসেছে? তারপর আমরা কিভাবে করি? নিচে আমরা এটাকে এড করে দেব। এড করলে কি হবে? এখানে বসবে ৯, তারা রেখে হয়ে যাবে ৫, এভাবে করে। ঠিক আছে? এটা একটা সংখ্যার লগে করবো। কিভাবে করতেন? যে ৯ আর 0, তাহলে ৯ তারা রেখে ৫, ২ আর ২ ৮, ৩ আর ৩ হয়ে যাবে ৬। তাহলে আমাদের উত্তরটা বের হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট নেক্সট আমরা করে নিই। ঠিক সেইভাবে একদম ইজি ঘনফল বের করা একদম ইজি। এই প্রথমে তোমরা যদি বর্গের, ঠিক আছে, বর্গ এর তোমরা যদি ফর্মুলা জেনে যাও বর্গ বের করার, তাহলে একদম ইজি। এইভাবে তোমরা ভাঙতে পারবে যে ১৯কে আমি 10+9 আমরা লিখতে পারবো যে যদি ১০ আর ৯ যদি তোমরা যোগ করে নাও তাহলে ১৯ পেয়ে যাবে। তা না হলে এখান থেকে আরেকটা স্টেপে তোমরা করতে পারবে যে ৩৬১টিকে তোমরা আবার ১৯ দিয়ে গুণ করে এই উত্তরটা পাবে। নেক্সট আমাদের ২ নম্বরে কি রয়েছে? ২ নম্বরে কি দেওয়া রয়েছে? 21। ঠিক আছে, আমাদের ২ নম্বরে দেওয়া রয়েছে 21। তাহলে দেখো এটাকে আমরা ঠিক এইভাবে আবার সলভ করবো যে 21 কি লিখতে পারবো? ঘন অর্থাৎ কিউব অর্থাৎ 21 লিখতে পারবো। প্রথমে আমরা এটাকে স্কোয়ার করে নিই। তারপর যেখানে নেক্সট লাইনে আমরা কি লিখতে পারবো? দেখো 21 স্কোয়ারটা কীভাবে হবে? যে 21 স্কোয়ারটা কীভাবে হবে? দেখো প্রথমে আমি বলেছি যে শেষের সংখ্যাটা তোমরা স্কোয়ার করে নাও। শেষের সংখ্যাটা স্কোয়ার করে নিজে একটা স্কোয়ার করলে 1ই হবে। তারপর এটা নিজের মধ্যে গুণ করে নাও। ২ একে ২, ২ এর সঙ্গে আরও ২ অ্যাড করলে হয়ে যাবে ৪। আবার ২কে স্কোয়ার করো তাহলে হয়ে যাবে ৪। তাহলে আমাদের কি এসে গেছে? 441। আরেকটা লাইন দেখো যেখানে আমরা ২১কে কীভাবে আমরা ভেঙে লিখতে পারবো? যেটাকে আমরা লিখতে পারি যে 20+1। ঠিক আছে? এর জায়গাতে তোমরা যদি 10+11 দাও তাহলে উত্তরটাই সেম আসবে। তোমরা নিজের মত অনুযায়ী তোমরা করতে পারো। নোটবুকে এর আলাদা আলাদা প্রসেসে করে দেখো উত্তরটা আসে কিনা। ঠিক আছে? উত্তরটা একই আসবে। তারপর আমরা কি লিখতে পারবো? এখানে যদি 2 20 রয়েছে তো 20 রয়েছে। এখানে যদি এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে? একটা তো 0 এর আগে লেগে যাবে। তারপর 2 দিয়ে এভাবে একটা 0 সংখ্যা আসতে হবে। ঠিক আছে? তোমরা যেকোনো সংখ্যা দিয়ে করো, তোমার শেষে 0 দিবে। 10, 20, 30 এইভাবে সংখ্যা দ্বারা তোমরা এটাকে ভাঙবে। তাহলে দেখো একটা 0 লেগে যাবে। 2 দিয়ে এটাকে গুণ করে নাও। 2 একে 2 বসিয়ে দাও। তারপর কি 4 দুগুনি 8, 4 দুগুনি 8। ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর প্লাস চিহ্ন দিয়ে দাও। আবার এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে সেম এসে যাবে 4, 4, 1। ঠিক আছে? বুঝতে পেরেছো তো এই স্টেপগুলো? তারপর এগুলোকে অ্যাড করে নাও। ঠিক আছে? এই 0, 1 অ্যাড করলেও 1 হয়ে যাবে। 4 আর 2 এ 6 হয়ে যাবে। 8 আর 4 এ হয়ে যাবে 12। 12 2 থাকবে, হাতে থাকবে 1 আর 8 আর 38 হয়ে যাবে 9। তাহলে আমরা এর ২ নম্বরটাও সমাধান করে নিয়েছি একদম ইজিতে। ঠিক আছে? তাহলে চলো আমরা এর ৩ নম্বরটাও সমাধান করি। ঠিক আছে? ৩ নম্বরের আমরা সলিউশন করি। ৩ নম্বরের সলিউশনটা ঠিক আগেরই মতো করব যে ঘনফল বের করবার কথা বলেছে, তো ঘনফল কি নির্ণয় করো। ঘনফল অর্থাৎ কিউ এসে যাবে। আমরা লিখতে পারবো যে 23 ইন্টু 23 ইন্টু 23। প্রথমে আমরা 2টা কি করে নিই? ইন্টু করে নিই। ঠিক আছে? ইন্টু অর্থাৎ তোমরা যদি প্রথমে এই 2টাকে যদি পূরণ করো নিচে এক সিরিয়ালে বসে, তারপর যে উত্তরের সঙ্গে যেটা উত্তর মান বেরোবে এর সঙ্গে যদি আবার 23 পূরণ করো তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। কিন্তু এখানে
ইনটুটা গুণ করাটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এখানে শর্টকাট মেথডটা বলে দিচ্ছি। প্রথমে এই 23 এর স্কোয়ার, 23 স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, 23 ইন্টু 23। এখানে কীভাবে করবো যে প্রথমে শেষের সংখ্যাটা আমরা স্কোয়ার করে নিই, 3 স্কোয়ার করে 9 হয়ে যাবে। তারপর আমরা এই দুইটির মধ্যে ইন্টু করে নেব, ঠিক আছে। 3 দুগুনি 6 হয়ে যাবে, তার সঙ্গে আবার 6 অ্যাড করলে 6 6 12, 12 দুই হাতে থাকবে, কি থাকবে হাতে থাকবে 1, আর 2 স্কোয়ার করলে হয়ে যাবে 4, হাতের কি হয়ে যাবে 5, 529 হয়ে যাবে। তারপর আমরা এই 23কে আমরা কীভাবে লিখতে পারবো দেখো, আগের মতো লিখতে পারবো যে 20 প্লাস 3, 23 হয়ে যাবে। এখানে আমি আবার কীভাবে করি দেখো, আগের মতো 0তে একটা বসিয়ে দেবো আর 2 জায়গাটাকে বন্ধ করে নেব। 9 দুগুনি 18, 18 আর হাতে আছে 1, 2 দুগুনি 4, হাতে রেখে 5 হয়ে যাবে, আর 5 দুগুনি 10 হয়ে যাবে। ওরা বুঝতে পেরেছ? তারপর আমরা আবার এই সংখ্যাকে 3 দিয়ে গুণ করে নিই। 3 নং 27, 27 7, হাতে রয়েছে 2, 3 দুগুনি 6 আর 2 8, আর 3 5 15। আবার এগুলোতে অ্যাড করে নিই, যোগ করে নিই, তাহলে 0 7 এখানে হয়ে যাবে 7, 8 8 16, 16 6 হাতে রয়েছে 1, আর এখানে রয়েছে 5 5 5 10, হাতে রেখে 11 1, হাতে রয়েছে 1, 0 আর 1 1 হবে, আর হাতে রেখে এখানে হয়ে যাবে 2, আর এখানে বসে যাবে। তাহলে চলো আমরা 4 নম্বরটা সমাধান করি। এরা তোমরা নিজের নোটবুকে করে এর উত্তরটা কমেন্টের মধ্যে করো, ঠিক আছে। সলিউশনটা কীভাবে করবো, যে 27 গণ বলেছে তো কি হয়ে যাবে 27 ইন্টু 27 ইন্টু 27। বুঝতে পেরেছো? এখন আমরা 27 কী করে নিই, বর্গ করে নিই। বর্গটা 27 ইন্টু 27, প্রথমটা বর্গ করো। বর্গর ফর্মুলাটা কি, শেষের সংখ্যাটা স্কোয়ার করে 9 7 49 কী আসবে, 49 আসবে 9, হাতে থাকবে কী থাকবে 4, ঠিক আছে। আবার নিজের সঙ্গে গুণ করে 4 দুগুনি 14, সঙ্গে 14 অ্যাড করে দিলে 28 হয়ে যাবে, আর 4 32, 32 কী হবে 2, হাতে থাকবে 3, আবার 2কে স্কোয়ার করলে হয়ে যাবে 2 দুগুনি 4, আর 4 3 7 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট স্টেপটা দেখো, আমরা এই 27কে আমরা কী লিখতে পারবো, 20 প্লাস 7 লিখতে পারবো কি, ঠিক আছে। 20 প্লাস 7 আমরা লিখতে পারবো। নেক্সট স্টেপটা দেখো কীভাবে করি, যে প্রথমে এই 20টা এদের সঙ্গে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর প্রথমে একটা 0 বসিয়ে দাও, তারপর কীভাবে করো, যে 9 দুগুনি 18, আঘাতে থাকবে 1 2 দুগুনি 4, তারপর একে 5 তার দুগুনি হয়ে যাবে। তারপর প্লাস বসিয়ে দাও, 7 নং 63 অর্থাৎ 63, ঠিক আছে। 63 হবে 3, হাতে থাকবে 6, 7 দুগুনি 14, 14 আর 6 20, 7 দুগুনি 14, আর 6 হয়ে যাবে 20 হয়ে যাবে 0, ঠিক আছে। হাতে থাকে কি 2, 4 7 49, 50 51, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট টাইমটা কীভাবে করি, আমরা এতে অ্যাড করে দেবো। অ্যাড করলে কী হবে, যে এখানে 0 3 হয়ে যাবে, 0 8 8 হয়ে যাবে, 1 5 6 হয়ে যাবে, 5 4 9 হয়ে যাবে, আর 1 1 হয়ে যাবে, ঠিক আছে। আই হোপ তোমরা এগুলো বুঝে নিয়েছো, ঠিক আছে। এ তোমরা সলিউশনটা কীভাবে স্টেপ বাই স্টেপ করেছি তোমরা নিজের নোটবুকে অবশ্যই করতে পারবে। আর এগুলো তোমরা নিজের নোটবুকে করো, নিজের থেকে করো। এই নম্বরগুলো চেঞ্জ করে তোমরা করে দেখো কি এই সলিউশন, এই যে সলিউশন যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ, তোমরা অন্য কোয়েকশন বসিয়ে দেখো, যেই ফর্মুলাটা ইউজ করে দেখো। প্রথমে বর্গ করো দুটো সংখ্যাকে, তারপর তোমরা একটা সংখ্যাকে এইভাবে ভেঙে লিখো, ঠিক আছে। 0 ডিজিট দিয়ে তোমরা ভেঙে লিখবে, 10 20 30 এইভাবে লিখতে পারবে। কিন্তু কিন্তু অন্য সংখ্যা দিয়ে লিখতে পারবে, যেখানে আমি লিখতে পারি যে 25 প্লাস 2, ঠিক আছে, তবে 27 হয়ে যাবে। এখানে দেখবে যে 25টাকে তোমার এদের সঙ্গে গুণ করতে অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি 0 ডিজিট দিয়ে তাকে ভেঙেছি। বুঝতে পেরেছো? এর জন্য আমাদের এই ক্যালকুলেশনটা একদম সহজ হয়ে গেছে। তাহলে চলো আমরা এর 3 নম্বরের সমাধান করে নিই, ঠিক আছে। 3 নম্বরে বলেছে কি, যে নিম্নের প্রতিটি সংখ্যার গণের এককের স্থান কি হবে। যে প্রতিটি সংখ্যাটিকে আমরা গণ করো, গণ মানে যে সংখ্যা রয়েছে 3 বার এটাকে গুণ করব, তারপর আমরা এককের স্থানে কি রয়েছে তা বলবো। তোমরা যে মনে করো যে আমরা আর অনেক করেছিলাম যে বর্গ করে একক স্থানে কি হবে, ঠিক সেইভাবে করব।
আমি এককের স্থানটিকে শুধু গণ করব, কিন্তু এখানে আমি কি করেছিলাম, এককের স্থানটাকে আমি বর্গ করেছিলাম, শুধু এককের স্থানটা। ঠিক সেইভাবে আমি গণের মধ্যে আমি ঠিক এককের স্থানটা গণ করব, তারপর আমরা উত্তরটা বের করে নিব। আর প্রথমের উত্তরটা দেখো কীভাবে বের হয়। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিবে, এগুলো তোমাদের এক্সামে এমসিকিউর মধ্যে আছে। তাহলে এটা কীভাবে বের করতে হয় শুধু একটা ঠিক জানে রাখবে যে তোমরা এর থেকে প্রথমে যে 14 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু এভাবে যে 14 তুমি 3বার পূরণ করে তোমরা উত্তরটা পেয়ে যাবে। কিন্তু এখানে যে একবার যে করব আমি, কিন্তু অর্থাৎ 3বারই করব, যে এই এককের স্থানটা আমি করব, সম্পূর্ণটা করব, অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, করলে অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এর শর্টকাট ট্রিকটা বলে দিচ্ছি। এভাবে যেই ফোরটাকে আমরা কি করে নিব, গণ অর্থাৎ কিউব করে নিব। ঠিক আছে, তারপর আমরা যে উত্তর বের হবে তারও আমি এককের স্থানটা প্রেস করব। তাহলে দেখো প্রথমেরটা করে নেই, প্রথমটা করে নিলে একবার করে নিই যে 4 ইন্টু 4 ইন্টু 4। ঠিক আছে, নেক্সট স্টেপে কীভাবে করবো, যে 4 ছাড়া কী হয়ে যাবে, 16 হয়ে যাবে, ইন্টু 4 থেকে যাবে তো। তারপর কি করবে, যে এককের স্থানের সঙ্গে এটা গুণ করে নাও। ঠিক আছে, 4 6 24 হয়ে যাবে। বুঝতে পেরেছো, এককের স্থানটা আমরা শুধু গুণ করবা, কিন্তু নিব এককের স্থানটা। এককের স্থানে কি এসে গেছে, 4 এসে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে 1 4 এর কি লিখতে পারবো, গণের একক হলো, গণের একক হলো 4। ঠিক আছে, নেক্সটটা কীভাবে করি, নেক্সটটা এখানে আমি একটু স্টেপটা লম্বা করে দিয়েছি, বিস্তার করে বলে দিয়েছি কীভাবে করতে হয়। তারপর আমরা এটাকে কীভাবে করবো, যে 8টা কী হয়ে যাবে আমাদের, 64 হয়ে যাবে। 8টা কী হয়ে যাবে আমাদের 64, আবার 64-এর সঙ্গে 8 করলে 4টা 32 হয়ে যাবে। তো আমাদের কী এসে যাবে, 32 হলে এককের স্থানে 2 এসে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে 18 এর গণের একক, গণের একক হলো 2। ঠিক আছে, তোমরা এগুলো কি করবে, তোমার নোটবুকের মধ্যে একটা সিকোয়েন্সের মধ্যে করবে। ঠিক আছে, কিন্তু আমি একটা ভিডিও যাতে অনেক বেশি লম্বা না হোক সেই জন্য আমি একটিকে সাইটের মধ্যে করে দিচ্ছি। তাহলে তোমরা এটা বুঝতেছো, এটা বুঝেছো যে 1 নম্বরটা কীভাবে করেছি। ঠিক সেইভাবে তোমরা এইভাবে তোমরা সিকোয়েন্স তোমরা করতে পারো, অথবা তোমরা এই শর্ট করে করতে হয়, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে। আমি স্টেপটা বলে দিয়েছি, এখানে 3টা করলে 3 3 9 হয়ে যাবে, আর 3 নং 27 87 হলে আমাদের এখানে 7 এসে যাবে। ঠিক আছে, লিখতে না কেন, আমাদের 7 এসে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে 7 এসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে 13 এর গণের একক হলো 7। ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তাহলে নেক্সটটা আমি কীভাবে করবো, যে কী করবো, প্রথমে 7কে স্কোয়ার করবো, যে 7 7টা হয়ে যাবে 49 49, আবার 9কে আমরা 7 দিয়ে গুণ করবো, 7 নং 63 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এককের স্থানে আমাদের 3 এসে যাবে। তাহলে বলতে পারবো যে 27 এর গণের একক হলো 3। আই হোপ তোমরা এগুলো বুঝে নিয়েছো যে কীভাবে করতে হয়। প্রথমটা আমি একটু বিস্তার করে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি নিজে তার শর্ট করে করেছি। ঠিক আছে, তোমরা যদি শর্ট করে করতে হয় তাহলে করতে পারো, যদি এভাবে বিস্তার করে করতে হয় তাহলে করেও। আর একটা কথা, যে তোমরা একটা বিস্তার করে রাখবে, যদি কোয়েশনটা চেঞ্জ হয় কীভাবে বের করতে হয়, তোমরা অবশ্যই যে এই একটা যদি করে রাখো তাহলে তোমরা যে বুঝতে পারবে কীভাবে এটি বের করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমি এই 4 নম্বরটা শুরু করে দিই, 3 নম্বরটা শেষ হয়ে গেছে, 4 নম্বরটা শুরু করি চলো। 4 নম্বরে বলেছে কি, নিম্নের সংখ্যাগুলো পূর্ণগণ্য হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। দেখো আমরা R1-এ করেছি যে পূর্ণ বর্গ করেছি। ঠিক আছে, ঠিক নিয়মে এটাই কিন্তু এখানে পূর্ণ গণ বলেছে। পূর্ণগণের কি বলেছি, যে
এই উৎপাদক আমাদের 3টি করে বের হতে হবে। 3টি করে যদি বের হয় তাহলে এটা পূর্ণগণ সংখ্যা হবে। উৎপাদক অর্থাৎ এর 3টি করে কি সেম সংখ্যা 3টি বের হতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এর সলিউশনটা করি, সমাধানটা করি, দেখি কি হয়। প্রশ্নে দেওয়া আছে কি 5324, ঠিক আছে। এটা আমরা ছোটো ছোটো সংখ্যা দ্বারা ভাগ করি। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো, ঠিক আছে। 2 দিয়ে করলে 2 দুগুনি 4, 6 দুগুনি 12, চলে যাবে 6 দুগুনি 12, আর যাবে 2 দুগুনি 4। আর 2 দিয়ে করলে 2 একে 2, 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 2 একে 2, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখন আমরা এটাকে কি দিয়ে করতে পারবো দেখো। এবার শেষের দিকে কি রয়েছে 1 রয়েছে, ঠিক আছে। এটা আমরা 2 দিয়ে 31 রয়েছে, এটা আমরা 2 দিয়ে করতে পারবো না, 3 দিয়েও পারবো না, 5 দিয়ে পারবো না, 7 দিয়ে পারবো না, 9 দিয়ে পারবো না। এটা করতে হলে আমরা কি দিয়ে করতে পারবো 11 দিয়ে 11 দিয়ে করতে পারবো, ঠিক আছে। তাহলে কিভাবে করবো যে 11 একে 11, ভারতের এখানে 2 চলে যাবে, 23 হয়ে যাবে। কি হবে 2 11 22 23, এখানে 11 চলে যাবে, 11 একে 11, আর 11 11 121, ঠিক আছে। কিভাবে করেছি তোমরা বুঝতে পেরেছো যে আমি আগের ভিডিওতে ডিটেলস করিয়েছি কিভাবে বের করতে পারা। এইগুলো উৎপাদক, এইগুলিকে আমরা উৎপাদক বলবো, ঠিক আছে। এইগুলো আমাদের উৎপাদক হয়ে যাবে। তাহলে 5324-এর উৎপাদকটা কি হবে, যেহেতু লিখতে পাবে তোমার নোটবুকে 5324, অর্থাৎ 5324-এর উৎপাদক কি বের হয়েছে 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, ঠিক আছে। এখানে আমাদের বলতে হবে যে কি সংখ্যা দ্বারা যদি আমরা পূরণ করি তাহলে এটা একটা পূর্ণ গণ সংখ্যা হবে। তাহলে আমাদের কি উৎপাদক কি বের হয়েছে, আমি বলেছি যে প্রথমে আমাদের 3টি করে আমাদের উৎপাদক থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো যে আমাদের 3টি করে উৎপাদক বের হয়েছে। তো এখানে একটি হবে না, 3টি আমাদের উৎপাদক বের হয়েছে, ঠিক আছে। 11-এর কয়টি রয়েছে 3টি রয়েছে, আর 2টি রয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এটা সংখ্যা এর একটা জোড়া হয়ে গেছে, ঠিক আছে। 3টি করে আমরা এখানে পেয়ার নিব, তাহলে আমাদের এখানে 2টি থেকে যাবে। তাহলে আমরা যদি এই 5324-কে ঠিক আছে 24-কে 2 দ্বারা পূরণ করলে একটি পূর্ণ গণ ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হয়। তোমরা যদি 1 নম্বর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমরা 2 নম্বর সলভ করব, এতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলো 2 নম্বরটা শুরু করি। 2 নম্বরে বলেছে কি যে 3087 বলেছে, ঠিক আছে। 3087টা আমি প্রথমে এর উৎপাদকগুলো বের করে নিই, অর্থাৎ এটাকে সংখ্যা দ্বারা ছোটো ছোটো সংখ্যা দ্বারা ভাগ করে নিই। দেখো কীভাবে করি 3087, ঠিক আছে। দেখো এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো না, 3 দিয়ে এটাকে করা যাবে, ঠিক আছে। এখানে 3 দশে কি 2টার মধ্যে করে না, 3 দশে 30, 3 দুগুনি 6, 6 7 আর 2 থেকে যাবে, কারণ 2 বসিয়ে দিলে 3 নং 27 হয়ে যাবে। আবার দেখো এটাকে আমরা 3 দিয়ে করতে পারি, 3 দিয়ে করলে কী হয়ে যাবে 3 3 9 10, এখানে চলে যাবে, ঠিক আছে। 3 4 12 হয়ে যাবে, আর 3 3 9 হয়ে যাবে। এখন দেখো আমরা এটাকে 3 দিয়ে করতে পারবো না, ঠিক আছে। এখন আমাদের করতে হলে 5 দিয়েও যাবে না, এটাকে আমরা 7 দিয়ে করতে পারবো। 7 দিয়ে করলে কীভাবে হবে যে 4 7 28, 4 7 28 29 30, আর এদিকে 4 হয়ে যাবে আমাদের। এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে কি থাকবে 63, তো কী হবে 7 নং 63, অর্থাৎ 63 অর্থাৎ 63, 7 নং 63 হয়ে যাবে। তারপর আমরা 7 7 49 লিখতে পারবো। এইভাবে আমাদের উৎপাদকটা বের হয়ে গেছে। তাহলে 3087-এর 3087 এর উৎপাদক আমাদের কি বের হয়েছে যে 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7,
ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো যে এগুলোকে আমরা উৎপাদক বলি। ঠিক আছে, এগুলোকে আমরা উৎপাদক বলবো। তাহলে আমাদের পূর্ণগণর মধ্যে কি তিনটা করে আমাদের কি এসে গেছে, আমাদের একটা জোড়া এসে গেছে, পেয়ার এসে গেছে। এখানে আমরা তিনটা করে ধরবো, পূর্ণগণের মধ্যে আমরা তিনটা করে ধরবো। বুঝতে পেরেছো? এখানে জোড়া মানে তো দুইটি করে হয়, কিন্তু পূর্ণবর্গে আমরা ধরে নিব যে তিনটি করে, তাহলে আমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছো? তারপর আমাদের কি রয়েছে এখানে, দুইটি রয়েছে, কিন্তু আর জোড়া হতে হলে আমাদের এখানে পূর্ণ গণ হতে হলে আমাদের আরেকটি তিনের প্রয়োজন হবে। তাই আমরা যদি এই সংখ্যাকে যদি পূর্ণগণ হতে হয়, তোমরা কোয়েকশন থেকে বানিয়ে নিতে পারো। ঠিক আছে, সংখ্যা পূর্ণগণ হতে হলে দ্বারা গুণ অথবা পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই সংখ্যাটা 3 দিয়ে যদি আমরা গুণ করি অথবা পূরণ করি, তাহলে এই সংখ্যাটা পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। তাহলে তোমরা এখানে এই 2 নম্বরে তোমাদের ডাউটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে, আই হোপ। তাহলে তোমরা 3 নম্বরটা নিজে নিজে নোটবুকে সমাধান করো। তার মধ্যে বলেছে কি 3125। ঠিক আছে, তাহলে এর সমাধানটা কিভাবে হবে, আমরা এর উৎপাদকটা বের করে নিই। 3125-এর উৎপাদকটা বের করে নিই। কীভাবে বের করবো দেখো, এই আগেরই মতো বের করবো। এটা কি সংখ্যা দিয়ে এটাকে ভাঙতে পারবো, দেখো এটাকে লাস্টে 5 রয়েছে, তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাঙতে পারবো। দেখো কী হবে, এখানে 3-এর মধ্যে যাবে না, এই দুইটির মধ্যে যাবে। 5 6 কী হবে, 30, 1 এখানে চলে যাবে 12, তো কী হয়ে যাবে, 5 × 2 = 10, এখানে 2 চলে যাবে, ঠিক আছে, 5 × 5 = 25 হয়ে যাবে। তারপর নেক্সট লাইন আমরা 5 দিয়ে এটাকে বানাতে পারবো। ঠিক আছে, 6-এর মধ্যে যাবে 1, বা 1 এখানে চলে যাবে 12, 5 × 10, 2 এখানে চলে যাবে, তাহলে 5 × 5 = 25 হয়ে যাবে। আবার এটাকে আমরা 5 দিয়ে করতে পারবো। দেখো 5 × 10, 2 এখানে চলে যাবে, 5 × 5 = 25, আর নেক্সট 5 × 5 = 25, 5 × 25 হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট লাইনটা কীভাবে লিখবো যে 3125, ঠিক আছে, 3125-এর কি এই উৎপাদক কি বের হয়েছে, 5 × 5 × 5, ঠিক আছে। আমাদের কি প্রথমে আমরা একটা পেয়ার বেছে নিই, যে আমরা প্রথমে এই তিনটা করে, যে আমি বলেছি যে পূর্ণ গণের মধ্যে আমরা তিনটি করে জোড়া ধরবো। ঠিক আছে, ধরবো জোড়া কিন্তু দুইটি হয়, আমরা ধরে নিব যে তিনটি করে। তারপর আমাদের কি 5 দুইটি রয়েছে, 5 দুইটি রয়েছে, কিন্তু তিনটা হলে আমাদের এটা পূর্ণগণ্য হয়ে যেত, কিন্তু তিনটা নেই, সেই জন্য আমরা তো 3125 পূর্ণবর্গ, সরি পূর্ণগণ হতে হলে পূর্ণবর্গ হতে আমরা কি করে 5 গণ হতে হলে 5 দ্বারা কি করব, গুণ অথবা পূরণ করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই 3 নম্বরটা তোমরা নিজের নোটবুকে সমাধান করেছো, আই হোপ। তাহলে 4 নম্বরটা তোমার সেম মেথড দিয়ে তোমরা নিজের নোটবুকে 4 নম্বরটাও সমাধান করো, সলিউশন করো। তাহলে চলো 4 নম্বরটা শুরু করি। বলেছে কি 648, অর্থাৎ 640। ঠিক আছে, তাহলে এটা আমরা উৎপাদকে বের করব, এটার আমরা উৎপাদক বের করব। এটাকে প্রথমে দেখো আমরা এটাকে 2 দিয়ে করতে পারবো। ঠিক আছে, এইটা রয়েছে, তো আমরা এটাকে 2 দিয়ে করতে পারবো। তে কী হয়ে যাবে, 3 × 2 = 6, 2 × 2 = 4, আর 4 × 2 = 8। আবার আমরা 2 দিয়ে করতে পারবো। 2 দিয়ে করলে এখানে যাবে একবার, 2 চলে যাবে, 6 × 2 = 12, 2 × 2 = 4। আবার আমরা 2 দিয়ে করতে পারবো। দেখো 2 দিয়ে কীভাবে করি, কীভাবে, 8 × 2 = 16 হয়ে যাবে, আর 2 হয়ে যাবে 81। এখন দেখো আমরা এখানে কীভাবে করি, এখানে দেখো আমরা 3 দিয়ে করতে পারবো। ঠিক আছে, 3 × 2 = 6, 7 আর 2 থাকবে, তখন 2 নিলে 3 × 7 = 21 হয়ে যাবে। তারপর আমরা 3 দিয়ে করব, যে 3 3 নং 27 হয়ে যাবে, 3 3 × 9 হয়ে যাবে।
তাহলে এর উৎপাদকটা কি বের হয়েছে দেখো, আমরা লিখতে পারবো যে যেহেতু 648 ইজিক্যাল টু কি বের হয়েছে, 2 আমাদের একটি পেয়ার বের হয়ে গেছে, তারপর আমাদের 3-এর একটি পেয়ার বের হয়ে গেছে, আর একটি কি দেখে যাবে। তাহলে দেখো যে আমাদের কি হয়েছে, 3-এর একটি পেয়ার, 2-এর একটি পেয়ার বের হয়ে গেছে, 3-এর একটি পেয়ার বের হয়েছে, 2-এর একটি পেয়ার বের হয়েছে, কিন্তু শেষের দিকে আমাদের একটি 3টা সিঙ্গল থেকে গেছে, ঠিক আছে। এই সংখ্যাটাকে আমরা যদি 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা পূর্ণ গণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব 648, ঠিক আছে, পূর্ণ ঘন, পূর্ণ ঘন হতে হলে দ্বারা গুণ অথবা পূরণ, ঠিক আছে। তাহলে আমাদের এই 4 নম্বরটা শেষ হয়ে গেছে। আই হোপ তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তোমরা নিজের থেকে এগুলো নোটবুকের মধ্যে সলভ করার চেষ্টা করবে, একটি দেখে দুইটি দেখে তোমরা নিজের নোটবুকে সলভ করবে 3 নম্বর 4 নম্বরটা। তাহলে আমি আশা করি যে তোমাদের এই পূর্ণ গণের মধ্যে আর কোনো প্রবলেম নেই।